কুমিল্লার বিভিন্ন উপজেলায় পতিত জমিগুলোতে পলি পড়ায় জমিগুলো উর্বর হয়ে উঠেছে। ফলে এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধান হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। কৃষি কর্মকর্তারা জানান, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা জেলার 17টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন প্রায় পাকা বোরো ধান। বন্যার প্রতিকূলতা কাটিয়ে বোরোর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের লক্ষ্যমাত্রা চাইতে বেশি ফলন হয়েছে। বাজারে ধানের দাম বেশি থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখার আশা করছেন কৃষকরা। 160 শতক আলহামদুলিল্লাহ বহুত ধান হয়েছে। প্রতি শতকে আমরা 1 মণ করে আইছি, 2 শতকে প্রায় কানি খেতে আমরা 40 মণ করে আইছি, 38-40 মণ। ধান খুব ভালো হয়েছে, এবার ধান বাম্পার ফসল হয়েছে। এবছর তো ধান ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে, খরচও হয়েছে, ফসলও ভালো হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার দিন মজুরদের দিতে হয় বাড়তি দাম। প্রতিদিন তাদের দিতে হয় 900 থেকে 1000 টাকা। এই নিয়ে কৃষকদের কিছুটা অসন্তোষ রয়েছে। 18-20 কানি জমির ভিতরে হয়তো 1-1.5 লাখ টাকা কামড়া নিতে, হয়তো ধান হইব 400 মনের মতো। এই সিন্ডিকেটের কারণে ধানের দামটা কমের কারণে আমরা যে কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। কৃষি কর্মকর্তা জানান, ধানের ন্যায্য মূল্য নিশ্চয়তার জন্য কাজ করছে সরকার। তো আমরা চেষ্টা করতেছি আমাদের কৃষকদেরকে ধান উৎপাদনের ক্ষেত্রে বা যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে যেন সঠিক মাত্রায় বা জুডিশিয়ালভাবে সার প্রয়োগ করতে পারে, মাটি পরীক্ষা করার মাধ্যমে যেন সার জমিতে প্রয়োগ করে, সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং কৃষকরা এটা করছে অনেকেই। চলতি বছর কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও 1,61,971 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।